প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আমি কার্তিক চন্দ্র রায়, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাদ্রাসা ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা 1216। পাঠ পরিচিতি। শ্রেণী ও বিষয়: শ্রেণী দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় অষ্টম, তারিখ 1/12/2020 খ্রিস্টাব্দ। নিচের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একজনের হাতে 500 টাকার বান্ডেল রয়েছে, অর্থাৎ নগদ টাকা রয়েছে। পাশের ছবিতে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে ডলার দিচ্ছে। চিত্রটি লক্ষ্য করো। এক ব্যক্তি ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করছে। পাশের ছবিতে নগদে লেনদেন হচ্ছে, অর্থাৎ একটি শপিং মলে কিছু ক্রেতা পণ্য ক্রয় করছে। আমাদের আজকের পাঠ নগদান বই প্রস্তুতকরণ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখবে কোনটা এন্ট্রি কি বলতে পারবে, নগদান বই কত প্রকার তা ব্যাখ্যা করতে পারবে, নগদান বইয়ের ছক তৈরি করতে পারবে, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা চিহ্নিত করতে পারবে। নিচের ছবিগুলো লক্ষ্য করো। এখানে একটি ব্যাংক দেখানো হচ্ছে, পাশে একটি তরি তরকারির বাজার দেখা যাচ্ছে। ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে নগদ উত্তোলন, এটা একটি কন্ট্রা আইটেম। আমরা দেখতে পাচ্ছি এখানে নগদান বইয়ের প্রকারভেদ। নগদান বই কি? যে বইতে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলো লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। নগদান বই 4 প্রকার: 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই, খুচরা নগদান বই। যে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার কলাম থাকে তাকে 1 ঘরা নগদান বই বলে। যে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় পাশে 2টি করে, অর্থাৎ একটি নগদ আর একটি ব্যাংক কলাম থাকে তাকে 2 ঘরা নগদান বই বলে। আর যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় পাশে 3টি করে, অর্থাৎ বাট্টা, নগদ ও ব্যাংক কলাম থাকে তাকে 3 ঘরা নগদান বই বলে। আর ব্যবসায় প্রতিষ্ঠানে খুচরা খরচ নির্বাহ করার জন্য খুচরা নগদান বই সংরক্ষণ করা হয়ে থাকে। এখানে একটি 2 ঘরা নগদান বই ছক দেওয়া আছে। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই দিকে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। বর্তমানে সর্বাধিক প্রচলিত নগদান বই
নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তোমাদের একটি কাজ থাকবে, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা নগদান বইতে কিভাবে লিপিবদ্ধ করতে হবে। ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন 5,000 টাকা নগদান বইতে কিভাবে লিপিবদ্ধ হবে। নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার দুইটি পার্থক্য লিখো। এবারে মূল্যায়ন। ডেবিট শব্দের অর্থ কি? কোন ধরনের লেনদেন নগদান বইতে আসে না? ব্যালেন্স সিডি শব্দের অর্থ কি? নগদান বইয়ের কলাম সংখ্যা কয়টি? ক 8টি, খ 10টি, ঘ 12টি, ঘ 14টি। চেকের মাধ্যমে আসবাবপত্র বিক্রয় 12,000 টাকা নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, নগদ প্রদান জাবেদায় যাবে, ক্রয় জাবেদায় যাবে, বিক্রয় জাবেদায় যাবে। একটি বাড়ির কাজ থাকবে, জনাব এক্স এর ব্যবসায়ে লেনদেনগুলো নিম্নরূপ। জনাব এক্স নগদ 50,000 টাকা এবং 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে। নগদে যন্ত্রপাতি ক্রয় 40,000 টাকা। মিস্টার এক্স এর নিকট নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা, কর্মচারীদের বেতন প্রদান 5,500 টাকা। করণীয়: ক জনাব এক্স এর প্রারম্ভিক মূলধন কত? খ জনাব এক্স এর একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। গ জনাব এক্স এর নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। সবশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করা হলো।